গ্রুপ পর্বের দুর্দান্ত পারফরমেন্স করলেও সুপার 8-এ জিতেনি বাংলাদেশ কোনো ম্যাচ না জিতেও সেমিফাইনালের রেসেই ছিল টিম টাইগার্স। তবে সুপার 8-এর কোনো ম্যাচ না জিতলেও গ্রুপ পর্বের পারফরমেন্স দিয়ে আগামী 26-এর বিশ্বকাপ সরাসরি অংশগ্রহণের সুবিধা অর্জন করে ফেলেছে বাংলাদেশ। তাই তো কোয়ালিফাই ছাড়াই সরাসরি অংশগ্রহণ করতে পারবে আগামী 26-এর টি-20 বিশ্বকাপে। তবে আগামী 26-এর টি-20 বিশ্বকাপে সাকিব মাহমুদুল্লাহকে দেখার সম্ভাবনা খুবই কম, কেননা টি-20 ফরম্যাটে মুশফিকুর রহিম অবসর নিয়েছে অনেক আগেই। মাহমুদুল্লাহ অবসরের কথা থাকলেও সেই প্রত্যাখ্যান করে 2024 টি-20 বিশ্বকাপে অংশগ্রহণ করেছিলেন। তবে খুব শীঘ্রই টি-20 ফরম্যাট থেকেও অবসরে চলে যাবেন মাহমুদুল্লাহ রিয়াদ। তাছাড়া গুঞ্জন আছে সাকিবকেও টি-20 বিশ্বকাপে আর দেখা যাবে না। সুপার 8-এ আফগানিস্তানের বিপক্ষে সেমিফাইনাল নির্ধারণের এই ম্যাচে বাংলাদেশকে লজ্জিত করেছে অনেকভাবে। সুপার 8-এ কোনো ম্যাচ না জিতেও সরাসরি সেমিফাইনালের লক্ষ্যে পৌঁছে যেত বাংলাদেশ যদি আফগানিস্তানের দেওয়া 116 রান ছুঁয়ে যেত 12 ওভার 1 বলে। এমন সমীকরণ নির্ধারণের ম্যাচে ব্যাটিং সহায়ক পিছে খুব একটা কঠিন কিছু ছিল না। তবে বাংলাদেশ এমন ম্যাচেও 8 রানের ব্যবধানে হেরে বিশ্বকাপ যাত্রা শেষ করে। শুধু তাই নয়, এই হারের পর সমালোচিত হয়েছে সাকিব মাহমুদুল্লাহ কিংবা বাদ যায়নি নাজমুল হাসান শান্ত। অনেকেই তো বলেই বসেছে আগামী টি-20 বিশ্বকাপের আগেই সাকিব মাহমুদুল্লাহকে অবসর দেওয়া উচিত, কেননা মিডল অর্ডারে নতুনদের দায়িত্ব দিলে তারা ভালোভাবে সামলে নিতে পারবে। কেননা অভিজ্ঞতাকে সুযোগ দিয়ে নতুন অনেকের ক্যারিয়ারে নষ্ট করে ফেলেছে বিসিবির এমন বিচারে ক্ষিপ্ত দেশের নানা অঙ্গনের ক্রিকেট প্রেমীরাই। বিসিবির এমন সুবিচার কেমন ভাবে দেখছে নেটিজেনরা তা সবারই জানা। এবার বিশ্বকাপে সব থেকে হতাশ করেছে বাংলাদেশের ব্যাটিং লাইন আপ। বল হাতে দুর্দান্ত পারফরমেন্স করলেও ব্যাট হাতে কোনো বোলারদের কাছে পাত্তাই পায়নি বাংলাদেশের টপ মিডল অর্ডার ব্যাটাররা।